তার দিলের ভিতরে কাজ করছে, হঠাৎ করে সে লাফায়া পড়ে চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করে সে লাফাইতে লাফাইতে দৌড়াইতেছে আর বলতেছে, আমি আজকে এই বয়ান মসজিদের দিক দিয়ে আসতেছিলাম আর শুনছি যে আল্লাহ তাআলার দেওয়া গজব নাজিল উঠা যাবে একসঙ্গে খানা খাইলে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, সে মিথ্যা না। আর সে যদি এই কথাই বলছে, আর আজকেই তো আমার উপরে গজব চলে আসছিল, আর যেহেতু একই সঙ্গে খানা খাইতে চাওয়ার কারণে আজকে স্বামী স্ত্রী একসাথে যদি খানা খাই, তাহলে আমার গজব নাজিল আল্লাহ তাআলা উঠায় নিব। ঠিকই তো আমার গজব উঠে গেছে। হ্যাঁ, স্ত্রীকে বলতেছে, তুমি কি আমার সঙ্গে যাবা, মুসলমান হবা? হইলে হ, না হলে আমি এখন কালেমা পড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাই একই সাথে এক কাতারে আমি মুসলমানের সঙ্গে জড়িত হয়ে যাব। এই নামাজের ভিতরে দাঁড়ানোর জন্য হুড়ি পারাপারি পাল্লা পাল্লি চিল্লা চিল্লি শুরু করতো, দখল শুরু করতো। জমি যেরকম দুনিয়ার জিন্দিগি বুঝছে বিদায়, দেখছে দুনিয়ার এলেম শিখছে বিদায় আজকে আমল করতে পারতেছে, এক ভাই আর এক ভাইয়ের সম্পত্তির জন্য দখল করতেছে। আজকে মানুষ যদি দিন বুঝতো, এই মজলিসের ভিতরে এত এই প্যান্ডেলে আটতো না। কি বলেন? এই এলাকার ভিতরে যদি 10 ভাগের 1 ভাগও আসতো, এই প্যান্ডেলে আটতো না। আজকে মানুষের ভিতরে দিন না থাকার কারণে, এলেম না থাকার কারণে আজকে কিন্তু মানুষ এই গুনামাপের মজলিস আসতে পারে না। কি বলেন? এটা গুনামাপের মজলিস, এটার দলিল আছে, এটার প্রমাণ আছে। কি প্রমাণ? বলে অনেক বড় এক দলিল আছে, সেটা বড় বড় নবী রাসূলের জমানায় বড় বড় নবী আসছেন, একের পরে এক নবী আসছেন, লক্ষাধিক নবী এসেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন নবী, সুপরিচিত নবী। কি বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন। এটা কি সত্য? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন। তো তিনি এই তোতলায়া দাওয়াত দিতে তার কষ্ট হতো, বুঝাইতে কষ্ট হইতো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, আমার ভাই হারুনকে আমি যে দাওয়াতের মেহনতের কাজ করি, আমার সাথে আমার ভাই হারুনকে দিয়ে দাও, আমি দাওয়াত দিতে বুঝাইতে আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ মূসা, তুমি তো নবী, আর তোমার ভাই মূসা সে তো নবী না, সে কিভাবে আবার দাওয়াত দিবে, সে কিভাবে কালেমাওয়ালা মেহনত করবে? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বারবার পিরাপিরি করার পরে, বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিলেন। বলতেছে, মূসা, তোমার ভাই হারুন, আজকে থেকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বানায়া দিলাম, তারপরে দাওয়াতের মেহনতের কাজ করতে পারছে। সুবহানাল্লাহ। বলে সেই কালেমাওয়ালা মজলিস হারুনের গুনাহ ছিলেন, এই জন্য হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম করার পর এই কালেমাওয়ালা দাওয়াতের মজলিসে কার করতে পারছে। আর যদি সে গুনাহ মাপ না করাইয়া দিত, আজকে দাওয়াতের কাজ করতো, তাহলে এই দলিল হইতো কিনা বলেন? আজকে এই মজলিসে বসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার সকলের সর্বপ্রথম পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই মজলিসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন। এই মজলিস এখন আমরা যারা আছি কারো সঙ্গে কোনো গুনাহ নাই, কারণ গুনাহ থাকলে এখানে বসতে পারতো না। বলে ভাই, আজকে হাজারো চেষ্টা করি, দোয়া করি, কান্নাকাটি করি, এই এলাকার সমস্ত লোক এখানে আসতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করলে আসতে পারতে, না হয়তো আসতে পারবে না। দিনের মেহনত সবাই করতে পারবে না, কালেমা মজলিসে সবাই বসতে পারবে না। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেই তো বোঝা যায়। এই জন্য আফসোসের কিছু নয়, এখানে যারা আমরা বসছি আমাদের এই দায়িত্ব এই এলাকাবাসী থেকে কালেমাওয়ালা মজলিসে দাওয়াতের মেহনত করে তাকে বুঝায়া সমঝে এখানে আনানো আমাদের এই দায়িত্ব। কি বলেন? এই জন্যই আজকে তবলিগের মেহনত, এই জন্যই আজকে ঈশ্বর মনে দাওয়াত দিচ্ছে, এই জন্যই আজকে মাহফিল হচ্ছে, মসজিদের ভিতরে আজান হচ্ছে, বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে দাওয়াতের কাজ হচ্ছে। আজকে বুঝতে হবে দাওয়াতের মেহনত। আজকে মানুষ বুঝে না বিদায়, এলেম শিখার অভাবে
এলেম জানার অভাবে মানতে পারতেছে না। যদি আজকে জানতো যে এই মজলিসের কি লাভ আর ফাজাইল, প্রত্যেকটা বান্দা এখানে এসে সবার আগে উপস্থিত কিভাবে হইতো, এই চেষ্টার এক ফিকির তার সারা দিন থাকতো। এই জন্য ভাই, এটা কালিমাওয়ালা মজলিস, এটা গুনাহ মাপের মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন না। এখানে সবাই আসতে পারবে না, আসলেও দেখবেন বসতে পারবে না। আরো সুন্দর একটা কথা শুনেন এই মজলিস সম্পর্কে। এই মজলিসে যারা বসা, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। কি এটা তো সত্য দলিল পাইলেন। এই মজলিসের ভিতরে আমরা যারা বসছি, আশেপাশে যারা ইখলাসের সাথে দিল খুলে এই কথাগুলি যারা শুনতেছে, দূরে থেকেও যদি শোনে, আল্লাহ তাআলা ইখলাসের বিনিময় তার মাজুরিয়াতের কারণে এখানে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাকেও গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে কোনো বান্দা, এই মজলিস কত দামি, কত দামি, এই দামি সম্পর্কে আপনাদের সাথে আমি কথাটা তুলে ধরছি। এই মজলিসে এত দামি, এত দামি, এত দামি বলে এই মজলিসে যদি কোনো বান্দা এখানে আইসা বলে যে সালাউদ্দিন ভাই আসেন, আপনাকে নিয়ে যাব, একটা কাজ আছে, জরুরি কাজ, এই কথা বলেও যদি এখানে আমার মতন ব্যক্তিরা ডেকে নিয়ে যায়, ওই বান্দা যে এখানে এসেছে আর এই আসার কারণে তার চক্ষু দিয়ে এই মজলিস দেখলো, আর এই কথাগুলি তার দিলের ভিতরে, কানের ভিতরে ঢুকলো, আর একটা কথা যদি সে আমল করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ, এটার দলিল আর এটার হাদিস। আল্লাহু আকবার। হযরতে মুসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিনের আলোচনা করতেছিলেন মসজিদের ভিতরে। এইরকম কিছু লোকজন নিয়ে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসে এরকম দিনের আলোচনা, দিনের মুযাকারা, দিনের কথা বলতেছিলেন। আর ওই সময় এর আগে পরে সর্দার বলতেছিল, বলে তোমরা ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের সামনে দিয়ে কেউ যাবা না, অন্য কোনো রাস্তা দিয়ে যাবা। বলছে হুজুর আমার তো একটাই রাস্তা, ওখানে ছাড়া আর কোথাও যাওয়ার মতন রাস্তা নেই। তো এই কথা বলার পরে সে বলছে ওখানে যখন যাবা তো তোমার কানের ভিতরে আঙ্গুল দিয়া তারপরে যাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে বসে দিনের আলোচনা করতেছিলেন, দিনের কথা বলতেছিলেন। দিনের কথা আলোচনা করতে করতে, কথাগুলি বলতে বলতে যখন কথাগুলি চালিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে ওই ব্যক্তি যখন যাচ্ছিল, যাওয়ার পথে ঠিক মসজিদ বরাবর যখন চলে গেছে, ইতিমুহূর্তেই তার পায়ের ভিতরে একটা চুবি বসছে, একটা কাঁটা বসছে। বসার পরে তার কানে যে আঙ্গুল ছিল, সেই আঙ্গুলের কথা, ব্যথার কারণে এই আঙ্গুলের কথা কি আর মনে থাকবে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ওই হাতের কোনো অস্তিত্ব নাই, সাথে সাথে এরকম কাটা বিনছে। কাটা খোলার জন্য যখন সে অস্থির হয়ে গেছে, কাটা খুলতে গিয়েছিল, তখন তার কানের ভিতরে এমন একখান কথা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, গুনাহ মাফের মজলিস, কালেমাওয়ালা মজলিসে বসে এমন একটা কথা বলছে, সেই কথাটা তার কানে গিয়েছিল। সেই কথাটা ছোট্ট একটা কথা, সেই কথাটা হলো ওই মুহূর্তে যখন কাটা বিনছে, ওই মুহূর্তে ওই বয়ানের ভিতরে বলতেছিলেন, তোমরা যে আজকে যারা এখানে উপস্থিত আছো, তোমরা বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার পরে তোমার স্ত্রীর সঙ্গে, তোমার ছেলে মেয়ে সন্তানের সঙ্গে একসঙ্গে খানা খাবা। এই একটা ছোট্ট কথা তার কানের আওয়াজের ভিতরে, যখন তার কানে এই আওয়াজটা চলে গেল, এখন তিনি চিন্তা করলো, আমি যখন কাটা বিনলো, কাটা খুললাম, এই মুহূর্তে এই কথাটাই আমার কানে আসলো, তাহলে এইটা তো কোনো জাদু টোনা কিচ্ছু না, তাইলে এইটা কি বললো যে একই সঙ্গে খানা খাবা, আর খানা খাইলে এখানে আরেকটু কথা লাগাইছে,
একই সঙ্গে খানা খেলে আল্লাহ তাআলার দেওয়া গজব নাজিল আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাইব। এই কথা যখন শুনলো, এই কথা শোনার পরে ওই বান্দা বাড়িতে গেল। আর ওই বাড়িতে যাওয়ার পরে বলতেছে, এই যেমন ধরেন আমার এই বাচ্চা বা আপনারই এক বাচ্চা, তো একজনের নাম ধরে বলে, সানজিদার আম্মু আসো আসো আসো, খুব সুন্দর করে ডাকতেছে আসো বলে বলতেছে, আরে বাবা আমার হাজবেন্ড কখনো তো এইভাবে আমাকে ডাকে না, আজকে এত মহব্বতের সঙ্গে ডাকতেছে কেন? তার ভিতরে ভয় যা ছিল আরো বেড়ে গেছে। এখন বলতেছে, হ্যাঁ সানজিদার আম্মু আসো আসো আসো, এই কথা বলছে। পরে বলে, কি বলতেছো বলো। তো বলতেছে, তুমি যে তোমার সাথে তো অনেক দুর্ব্যবহার করি, আর আজকে আমার একটা আমল করতে মন চাচ্ছে যে তোমার সাথে যতই ব্যবহার ভালো করি মন্দ করি খারাপ করি, আজকে তুমি আর আমি দুইজন একসঙ্গে কিছু খানা খাবো। এই কথা যখন বলছে তখন ওনার বিবি চিন্তা করলো, হায় কি বলতেছে এটা, একসঙ্গে খানা খাইবো, একসঙ্গে খানা খাওয়া এটা কি সম্ভব? তো ওনার বিবি কি করলো, ওনার বিবিকে অনেক অত্যাচার, যে বারবার পিড়াপিড়ি করার কারণে যে অনেক অত্যাচার করেছিল, সেই অত্যাচার করার কারণে ওনার বিবি ওই দিনেই ওনার প্লেটের ভিতরে ভাত বেড়ে রেখেছিল, ওই ভাতের ভিতরে বিষ মাখিয়ে রাখছিল। আর ওই দিনেই উনি ওই কাটা বিনছে আর ওই বয়ান শুনছে, আর ওই দিনেই স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাইবে। এই কথা শোনার পরে বিবি ভয়ে আতঙ্কে শরীর শক্ত হয়ে গেছে। তো এ বলতেছে আসো, বারবার ডাকতেছে আসো, বারবার ডাকতেছে আসো, কয় না না আমি আসবো না, তুমি খানা খাইয়ে নাও। বলতেছে না আমি খানা খাবো না, তোমাকে নিয়েই খাবো। তো চিন্তা করে বারবার পিড়াপিড়ি করার পরে বলতেছে, কাম সারছে, আজকে মনে হয় আমি যে বিষ মাখাইছি এটা মনে হয় জেনে ভালাইছে, নাইলে আমরা এক প্লেটে একসাথে জীবনে বলেন এই খানা খাইবো, আজকে খানা খাইতে চাই। তারপরে এই খানা যখন খাইতে ডাকলো, তো ধীরে ধীরে কাছে আসলো। আসার পরে সে যখন খানা খাইতে আসলো, আসার পরে বলতেছে, দেখেন আমি যে আজকে খানার ভিতরে বিষ মাখাইছি, এটা আপনি কিভাবে বুঝলেন?